আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত তথ্য আমি কিছু কথা বলবো। যে সকল ভাইয়েরা আপনারা সব কিছু ওকে, আপনার ভিসা টিকিট সবই ওকে, বা কিছু লোকের টিকিট হাতে দিছে 6 তারিখ বা 9 তারিখ, এদের কথা আপনারা এই টিকিট এখনও ভিত্তিহীন। আর যাদের টিকিট হয় নাই সব কিছুই ওকে আছে, ভিসা আপনার কলিং পেপার ই ভিসা সব কিছুই সম্পূর্ণ পরিপূর্ণ আছে। যারা আসতে পারে নাই প্রায় 30,000 লোক, 30,000 লোক মালয়েশিয়া প্রবেশ করার বাকি আছে। তবে আপনারা কোনো চিন্তা করেন না, আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে ভালো কিছু আশা করা যায় আর কি। সবাই আশ্বাস দিছে, এখন মালয়েশিয়ার সরকারের যদি দয়া হয়, তবে বাংলাদেশ যে হাইকমিশন আছে মালয়েশিয়াতে যে বাংলাদেশ হাইকমিশন আছে, তারা ইতিমধ্যে আপনার মালয়েশিয়ার যে কর্মকর্তা আছে সরকারি লোক, বা আমাদের বাংলাদেশের যে হাইকমিশন আছে মালয়েশিয়াতে যে কর্মকর্তা আছে সরকারি লোক, তারা একই সাথে বসার চেষ্টা করবার আছে বা বৈঠকের ব্যবস্থা, বা তারা কিছু কথা বলছেও। তবে তারা আশ্বাস দিছে আর কি, খুবই শীঘ্রই ভালো কিছু আশা করা যায়, বা যে লোকগুলো আপনারা আসতে পারে নাই তাদেরকে অবশ্যই মালয়েশিয়া আনবো বা আনার ব্যবস্থা সবই করবার লাগছে। যাই হোক, বাংলাদেশে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় থেকেও যে যারা সরকারি কর্মকর্তা আছে সবাই একই চিন্তা ভাবনা করবার লাগছে আপনাদের জন্য। আপনারা কেউই ধৈর্য হারা হবেন না, বা দেখা গেছে দালালের সাথে বা কোনো এজেন্সির সাথে যায় আপনারা কেউ খারাপ ব্যবহার বা কোনো দুর্ঘটনা কেউ ঘটাইবেন না। কারণ সবাই মাথা ঠান্ডা করেন, কারণ এগুলা তো আর নিজের দেশের কোনো কিছু না, অন্যের দেশের জিনিস। এখন তে বন্ধ করে দিছে, আবার দেখা যায় সবাই তো আশ্বাস দিবার লাগছে ভাই আপনারা আসতে পারবেন। যাই হোক, তবে সবার জন্যই দোয়া করি সবাই আসেন। বালালে কাজ পাওয়া না পাওয়া এটা পরের চিন্তা, আগে আসেন। এরপরেও যে 31শে মে লাস্ট ফ্ল্যাটটা ছিল, তো ওই 2 দিনের ভিতরেই আপনার প্রায় 20,000 কর্মী মালয়েশিয়া কোয়ালালামপুরে আসছিল। আসার পরে তাদের হয়তো নিয়োগকর্তারা যাইতে একটু সময় হয়েছিল, সেই কারণে এয়ারপোর্টে অনেক প্রচুর ভিড় হয়েছিল। তবে আমাদের যে মালয়েশিয়াতে যে বাংলাদেশের হাইকমিশন আছে, সব তারা সেই কর্মকর্তারা যায় না যে অফিসে, মালয়েশিয়ার যে এয়ারপোর্টে লোকগুলো আসছে কর্মীগুলা, তাদেরকে ভালো একটা ব্যবস্থা করেছে। এরপরে তাদের যে কোম্পানির নিজ নিজ দায়িত্বে তারা পৌঁছে দিছে। এখন বর্তমান মালয়েশিয়ার কোয়ালালামপুরের নিয়ন্ত্রণে, বা সবাই যার যার কোম্পানিতে চলে গেছে। এখন আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তবে সবাই বলবার লাগছে ভাই, বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা যারা আছে সবাই বলবার লাগছে এটার কোনো একটা ব্যবস্থা অতি তাড়াতাড়ি করব, আপনারা চিন্তা করেন না। আর আপনাদের ইনশাল্লাহ আইনে ছাড়বো, তারা বলবার লাগছে। আমরা ইনশাল্লাহ যেভাবেই হয় 30,000 লোক যেটি বাকি আছে আর কি, হয়তো 200 কম বেশ সবাইরে আনবো বা আনার ব্যবস্থা করব, এই আশ্বাস আর কি দিয়েছে। যাই হোক, তবে আপনারা চিন্তা ভাবনা করবেন না, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। আর আপনারা, আমি আগেও বললাম এখনও বলি, কেউ মাথা গরম করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, বা দালালের সাথে যায় না কোনো আপনারা সিন্ডিকেট করবেন না। হয়তো এতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, কারণ ভুল এখন সবারই হয়ে গেছে, যখন আর কিছু করার নাই। যাই হোক, আশা করি আপনাদের বোঝাইতে পারছি। আর এক ভাই কমেন্ট করেছে, লিখেছে, ভাই সময় কি বাড়াইতে পারে?
ভাই আশা করা যায় আর কি সময় বাড়াইতে পারে, সবাই যখন চেষ্টা করবার লাগছে, চেষ্টার মধ্যে আছে আপনাদের আনার জন্য, ভালো কিছু আশা করা যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।